আমাদের এখনো বিপ্লবের যারা শহীদ, যারা আহত আছেন, তাদের এই ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিতে আমরা যাতে সমাজে একটা গণ দাবি বা গণ আন্দোলন করতে পারি, সেই লক্ষ্যে আমরা চারটি বিষয়ে আমরা এই করছি। সেই চারটি বিষয়ে আমরা এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সরকারি যে পরিপত্র আছে, গতকাল যেটা প্রকাশিত হয়েছে, সেই পরিপত্রের বিষয়ে আমাদের যে প্রতিক্রিয়া এবং স্পষ্ট বিবৃতি দিব। আমরা জুলাই আগস্টে সংঘটিত যে গণহত্যা, যে মাস কিলিং ফাঁসিবাদী আওয়ামী লীগ করেছে, সেই গণহত্যার দায়ে অবিলম্বে বিচার কার্য শুরু করার যে দাবি, সেই দাবি এই সংবাদ সম্মেলন থেকে তুলে ধরব। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সংঘটিত হওয়ার প্রতিটি মিথ্যা মামলার ডকুমেন্টেশনের জন্য সারা দেশ থেকে মানুষদেরকে আহ্বান জানাবো এবং আমরা রোহিঙ্গা শহীদ মুস্তফা রাশিদের স্বীকৃতি দাবি করব। এই পর্যায়ে আমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে স্পষ্টভাবে বিবৃতি দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের জাতীয় জুলাইয়ের কেন্দ্রীয় সদস্য আসমাউল। ধন্যবাদ জানতে চাই আপনাদের সবাইকে, যারা আমাদের এই ডাকে আপনারা এখানে সাড়া দিয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সাথে কিছুটা সময় ব্যয় করার জন্য আপনারা এখানে এসেছেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে। যে বিষয়টা আমরা স্পষ্ট করে আজকে বলে দিতে চাই যে আমাদের এই দফায় দফায় যে প্রেস ব্রিফিং, এটা কেন? আমরা কিন্তু সবাই জুলাই ঐক্যের সাথে আছি, তারপরে সংগঠন হিসেবে জাস্টিস ফর জুলাই যেহেতু আমরা পরিচালনা করছি এবং আমাদের যেহেতু মৌলিক দাবি আছে, আমাদের মৌলিক কার্যক্রম আছে, সেই কার্যক্রমকে আমরা পরিচালনা করার জন্য, সেটা সামনে রেখে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মনে করছি যে আমাদের দিক থেকে একটু স্পষ্ট দাবি, বিবৃতি এবং যে বক্তব্যগুলো আছে সেটা মানুষের কাছে পৌঁছানো দরকার। কারণ ইতিমধ্যে মানুষের কাছে বা জনগণে অলরেডি একটা দোটানা সৃষ্টি হয়ে গেছে যে যারা কাজ করছে তারা আসলে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করছে কিনা, তারা কতটুকু জনমানুষের সেই আকাঙ্ক্ষা বা চিরচেনা যে বাস্তবতা আছে, যেটা আমরা 5 তারিখ স্বৈরাচার বন্ধ হওয়ার পরে আমরা দেখেছিলাম। আপনারা সবাই দেখেছেন যে আমাদের মিষ্টি দোকান কিন্তু ফাঁকা হয়ে গিয়েছিল। সেটা কেন গিয়েছিল? কারণ এত বছরের যে নির্যাতন, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম বিধায়, আমরা সবাই একসাথে থাকতে পেরেছিলাম বিধায় কিন্তু এরকম একটা জয় আমরা আনতে পেরেছিলাম। আমরা সবাইকে বলবো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই। এখানে আমাদের দ্বিমত হওয়ার বা বিভাজন হওয়ার বা ডিভাইডার হিসেবে যারা কাজ করবে তাদেরকে আমরা বলবো যে আপনারা বৃহৎ স্বার্থে চিন্তা করে দেখেন এই ডাকটা আমরাই কেন দিচ্ছি, আজকে এই ডাকটা জুলাই ঐক্যই কেন দিচ্ছে, এটা কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্ল্যাটফর্ম থেকে কেন আসছে না? যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যারা স্বৈরাচার পতনের আন্দোলনের ডাক দিয়েছিল, যে আন্দোলনের সূচনা শুরু হয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেই আন্দোলনের ডাক তো এখনো চলমান রাখা উচিত ছিল, কিন্তু সেই ঐক্যের ডাক কিন্তু তারা দিতে পারে নাই। যার ফলশ্রুতিতে আমরা জুলাই ঐক্যে বিভিন্ন প্ল্যাটফর্ম যারা আমরা জুলাই নিয়ে কাজ করছি, শুধু জুলাই নয়, জাস্টিস নিয়ে যারা কাজ করছে, আপনার স্বৈরাচারের সময়ে চলাকালীন যাবতীয় যত মামলা, হামলা, গুম, যাবতীয় যত অন্যায় অত্যাচার এবং খুনের যত কার্যক্রম চলেছে, সেই সমস্ত কিছু আমরা বিচার চাই। যে গ্যাজেট সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেই গ্যাজেটে কিন্তু সব কিছু ক্লিয়ার না। সরকারি তরফ থেকে কিন্তু সমস্ত দাবি, সমস্ত কথা পরিষ্কারভাবে আসে নাই। আপনারা যদি সেই গ্যাজেটটা দেখেন তাহলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে সেখানে বলা হয়েছে যতদিন না পর্যন্ত বিচার কার্য সম্পন্ন হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের যত কার্যক্রম আছে সেটা নিষিদ্ধ থাকবে। দেখেন, এই যে গ্যাজেট প্রকাশিত হলো, সেটা 24 ঘন্টা পার হওয়ার আগেই আমাদের জুলাই আন্দোলনের অন্যতম নেপথ্যে থাকা যোদ্ধা, প্রথম সারির যোদ্ধা হামিদুল ইসলাম ভাই, ওনার বাবার উপরে কক্সবাজারে কিন্তু হামলা চালানো হয় এবং তাকে মসজিদ থেকে বের হয়ে কিন্তু হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল এবং সেটা আওয়ামী লীগের যে ল্যাফটেন্যান্ট বাহিনী তারা কিন্তু প্রকাশ্যেই যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েই তাকে কিন্তু সেই হামলাটা চালায়। তো দেখেন, সরকারের পূর্বঘোষিত যে হামলাটা, তো আমরা তো সবাই তো দেখেছি, এটা উপদেষ্টা মহল দেখেছে, এই নিয়ে প্রশাসন অবগত এবং আমরা এটাও জানি যে এই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা হয়েছে। কিন্তু এই নিয়ে যে তাদের বা যে খুনি যারা আছে বা যে হামলাকারী যারা আছে তাদের কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিনা, তাদের কোনো বিচারের আওতায় আনা হয়েছে কিনা, এই নিয়ে কোনো তথ্য কিন্তু এখনো আমরা আমাদের সামনে পাই নাই। তো দেখেন, যে গ্যাজেট প্রকাশ হয়েছে 24 ঘন্টা হয় নাই, এরই মধ্যে এরকম একটা হামলা ঘটে গেল
এর জবাব কি আপনারা নেবেন না? এর জবাব তো আমরা পাইতে চাই। মানে আমরা ঠিক আর গতকাল মানে যে কাজগুলো করার দায়িত্ব সরকারের, যে কাজ বা যে দাবি আদায় করার কথা সরকারের, আমরা আমাদের নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে আমাদের স্বাভাবিক জীবনযাপনের প্রসেস থেকে বের হয়ে এসে আমরা কতকালই ঠিকাদারি চালিয়ে যাব? আমাদের তো একটা জীবন আছে, আমাদের প্রফেশনাল লাইফ আছে, আমাদের ক্যারিয়ার আছে, সেই সব কিছু বাদ দিয়ে আমরা কেন মানে ঘরের খেয়ে মনের বসে কেন আমরা তাড়াতে যাবো বারবার? এটা তো বিপ্লবী সরকারের ব্যর্থতা। আমরা বিপ্লবী সরকার গঠন করেছি যাতে তারা আমাদের জনমানুষের দাবি, জনমানুষের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে পারে। এটা না যে তারা তাদের সরকারের যাবতীয় পর্যায়ে, যাবতীয় উপর মহলে তারা আওয়ামী লীগের নিয়োগকৃত সমস্ত সচিব বলেন, আমলা বলেন, শিক্ষক থেকে বলেন, যারা আছে, ইভেন সাংবাদিক মহলেও, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। জুলাই আন্দোলন চলাকালীন আমরা যেমন আমাদের সাহসী সাংবাদিক ভাইদেরকে পাশে পেয়েছি, একইভাবে এমনও সাংবাদিক ভাইদেরকে পাশে পেয়েছি যারা বলেছে এই গুলি কর। তো এইরকম ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্ত হতে চাই। তো আমরা ঠিক কততলা আন্দোলন চালিয়ে গেলে এখান থেকে মুক্ত হইতে পারবো, এই প্রশ্ন আমি সাধারণ মানুষের কাছে করে যেতে চাই। দেখেন, যেই দেশে আমরা সাধারণ অধিকার, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যে দাবি নিয়ে আমাদের এখনো রাস্তায় নামতে হয়, তার মানে এই দেশ আমরা এখনো কতটা পিছাই। এবং সেখানেই বারবার একটার পরে একটা ইস্যু এনে আপনারা আমাদের চলমান প্রসেসকে আপনারা বাধাগ্রস্ত করেন। এই যেটা চলতেছে যে 24-এর উপরে 71-কে প্রাধান্য দেওয়া বা 71-এর উপরে 24-কে প্রাধান্য দেওয়া, এই যে একটা নোংরা খেলা, এটা তো আপনারা করতে পারেন। আমার যেখানে 24 একটা সলভড ইস্যু, এখানে আমি 30 লাখ 2 লাখের মতো কোনো নাম্বার আমি এখানে সামনে আনতে পারতেছি না, কিন্তু তারপরেও এটা তো আমার সলভড ইস্যু। কিন্তু যেটা 71-এর সময় আমার এটা সলভড ইস্যু না, এটা আমার আনসলভড ইস্যু। এখানে আমার সবাইকে আনতে হবে, আমার সমস্ত পক্ষের কথাবার্তা আনতে হবে। এমন অনেক মানুষ আছে যারা মারা গেছে, যারা এই মুহূর্তে বেঁচে নাই, কিন্তু 24-এর আমরা যারা আন্দোলনের সামনে থেকে পার্টিসিপেট করেছি, যারা শহীদ ফ্যামিলি, যারা আহত ফ্যামিলি, তারা তো এখনো বেঁচে আছে। তো এবং আমাদের কাছে সমস্ত রকমের ভিডিও ফুটেজ আছে, কারা গুলি করতেছে, কারা হামলার জন্য বলতেছে, কারা পরিপত্র জারি করতেছে, মেডিকেল থেকে কারা নথি গায়েব করতেছে, কারা ডিএনএ স্যাম্পলিং হতে দিচ্ছে না, কারা লাশ ডাম্পিং গ্রাউন্ডে ডাম্প করতেছে, এই সমস্ত ইস্যু তো আমাদের সামনে আছে। এরপরেও আমাদের কেন 24-এর গণহত্যাকে আমরা গণহত্যা বলতে পারতেছি না? এই যে আমাদের চিফ প্রসিকিউটর কালকে উনি বললেন যে আমরা এটাকে জেনোসাইড বলতে পারি না। এটাকে যদি আমরা জেনোসাইড না বলতে পারি, আমরা তো তাহলে এটাকে জেনোসাইড বলতে পারি না। এটা তো আমার কোনো সমাধান হয় না। আমাকে তো সমাধানের ইস্যুতে আগাইতে হবে, যে আমি যাব একটার পর একটা সমাধান করে যাব। তা না করে যদি আমাদেরকে আপনারা পার্টির নিচে নামায় আসেন, এটা তো আমার সমাধান হবে না। আর যে ইস্যু বারবার চলে আসছে, আমরা যদি এই ইস্যু নিয়ে বারবার মাঠ গরম করে রাখি, এটা তো আসলে আমাদের কোনো কার্যক্রম আগাবে না। এবং এই যে আমাদের আগের যে রাষ্ট্রপতি, সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, তিনি এতদিন কোথায় ছিলেন, কার আন্ডারে ছিলেন, কাদের কাছে তিনি নিরাপদভাবে আশ্রয় ছিলেন, এবং 9 মাস পরে যে তিনি পালায় গেলেন, সেফ এক্সিট, আমি সরি যে পালায় যাওয়া শব্দ আমার ইউজ করা উচিত হয় নাই, সেফ এক্সিট, বিমানবন্দর থেকে সেফ এক্সিট কে বা কারা তাদেরকে দিয়েছে, এই সম্পূর্ণ তালিকা বা এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের সম্পূর্ণ তালিকা আমাদের কাছে মানে একদমই আপনার 5 সময়ের ভিতরে প্রকাশ করতে হবে। এবং এর সাথে যারা জড়িত আছে এই সমস্ত বিচারিক কার্যক্রম অনতিবিলম্বে শুরু করার জন্য আমরা আপনাদের মাধ্যমে জাস্টিস ফর জুলাইয়ের মধ্য থেকে, একই সাথে জুলাই রক্ষের মধ্য থেকে আমরা দাবি জানাচ্ছি। এর পাশাপাশি এই যে সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে খুঁজে বের করে চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের যত অন্যায় আছে, অন্যায়গুলোকে সামনে এনে সেটা নথি আকারে, রিপোর্ট আকারে জনগণের সামনে ওপেন করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এই যে আর সরকার বলছে যে আমরা বিচার কার্যক্রম চালু না, মানে শেষ না হওয়া পর্যন্ত লিগ নিষিদ্ধ থাকবে, এটা তো আপনাদের সামনে একটা ঘটনা ঘটে গেছে যে তাহমিদ ইসলামের ভাইয়ের বাবার উপরে হামলা করা হয়েছে। তাহলে যে বিচারিক প্রক্রিয়ার মূল ঝুলানো হচ্ছে, এটা আসলেই বাস্তবায়িত হবে কিনা, এই নিয়ে আমি প্রশ্ন রেখে গেলাম। এবং দেখেন, জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে, শহীদ নূর মোস্তফা, তিনি রোহিঙ্গা, আমরা তো এটা বলছি না যে তাকে আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেন। কেন আমাদের 71-এর সময় জর্জ হ্যারিসন, তিনি কি মানে স্বীকৃতি পান নাই? সে তো আমাদের অংশ হিসেবে, ইতিহাসের অংশ হিসেবে সে তো স্বীকৃতি পেয়েছে। তাহলে এখানে কেন শহীদ নূর মোস্তফা, সে কেন স্বীকৃতি পাবে না? তার তো স্বীকৃতি পাওয়া উচিত। তাহলে কি আপনারা জুলাই আন্দোলনের চলমান যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা কি আপনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? এই কারণে কি আপনারা বারবার নথি গায়েব করার চেষ্টা করছেন? এই কারণে কি এই সমস্ত ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা নতুন নতুন এবং বিতর্কিত ইস্যু ক্রিয়েট করছেন? এবং আরও যে একটি বিষয়, সেটা হচ্ছে আমরা বারবারই দেখছি, বারবারই বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা। ভাই, জিএমবি যে নিষিদ্ধ করা হয়েছে তখন আমলাতান্ত্রিক জটিলতা ছিল,
লীগ যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল তখনই এই জটিলতা ছিল না। আমরা যখন লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি তখনই যাবতীয় আমলাতন্ত্রের জটিলতা এসে হাজির হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে নিষিদ্ধ এটা সিল্ড হবে কিনা, এটা সিল্ড হওয়ার জন্য তো আমার কাজ করতে হবে এবং এই সিল্ড যাতে হইতে পারে সেই জন্য তো আমাদের কাজ করতে হবে। এবং আমাদের জাস্টিস ট্রিবিউনালের যে কার্যক্রমের জন্য মূলত আজকে আমাদের এখানে একত্রিত হওয়া, সেটা হচ্ছে যে আমাদের যাবতীয় যত রকমের প্রেশার ক্রিয়েট করা যায়। কারণ এই যেটা আমি বললাম যে আমাদের ঠিকাদারিটা আসলে ঠিক দায়ভার সরকার কতখানি তার উপরে নিয়েছে, সে তো পুরোপুরি দায়ভার মনে হচ্ছে যে আমাদের উপরে দিয়ে দিয়েছে। এখন যে তোমরা তোমাদের ইচ্ছা খুশি যে কাজ করলে করলাম, বিচার হবে না হলে হবে না। এটি 30 কার্য দিবস পরে বলা হয়েছে জুলাই যে ঘোষণাপত্র সেটা দেওয়া হবে। 30 কার্য দিবস যেন 30 কার্য দিবসের বেশি না হয়ে যায়, এটা হচ্ছে আমাদের তরফ থেকে আবেদন। এবং পাশাপাশি বলতে চাই তারা যদি কোনোভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যেতে না পারে, কোনো কারণে বাধাগ্রস্ত হয়, সরকারকে কারা টুলি চেপে ধরছে, সরকার মহলে কারা এমন আছে যারা বাধা দিচ্ছে, সেটাও সরকার আমাদের সাথে প্রকাশ করুক, সেটাও তারা আমাদেরকে বলুক। আমাদেরকে ভাবে অন্ধকারের মুখে ফেলে দিতে পারে না। মানে আমরা তো চাই, আপনারা যে বলতেছেন প্রকার বিচার, আমরা তো সেই একই কথা চাই। আমার কথা হচ্ছে যে এই 9 মাস পরে এসে আমার এই আন্দোলন কেন করা লাগবে, এটা তো আমার সরকারের করা উচিত। যে কারণে আমরা খুশি হয়েছিলাম যে আমরা আমাদের কার্যক্রমগুলো আমাদের সরকারি করে দিবে, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা তো এখনো সেই আমাদের হলে সিট পাই না, আমাদের হলে ডালে পোকা থাকে, আমাদের এদিকে হিজাব পড়তে পারি না, নিকাব পড়তে পারি না, সেই ইস্যু, এদিকে টিপ পরে ইস্যু নিয়ে কিনতে হয়, এদিকে আবারও সেই একইভাবে রাজাকার ট্যাগ সামনে নিয়ে আসতেছে। এটা তো কোনো সমাধান হইতে পারে না। আমরা যদি একতাবদ্ধ থাকতে না পারি, আমরা তো কোনোভাবেই কোনোদিনও সমাধানের জায়গা অব্দি পৌঁছাতে পারবো না। আমরা বলে দিতে চাই যে এবার যারা বিভাজন সৃষ্টি করতেছে, ভাই করজোড়ে রিকোয়েস্ট করতেছি আপনারা আবার একসাথে আসেন, একতাবদ্ধ হন। বৃহৎ স্বার্থে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে আমাদের এখান থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। এবং পাশাপাশি একটা জিনিস জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে জনগণের মনে, যেটা আমি আগেই আরও একবার উল্লেখ করেছি, মানুষের মনে খুব সৃষ্টি হচ্ছে যে হয়তো বা আমরা রাজনৈতিক স্বার্থের মধ্যে কাজগুলো করছি। আমরা কিন্তু কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত নই। আমাদের এখানে যারা আছেন, যারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন, যারা চান ঐক্যবদ্ধভাবে কাজ করতে, যারা চান লীগ নিষিদ্ধ করতে, যারা চান ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করতে, যারা চান বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত মামলার ঘটনা ঘটেছে, যেরকম নারায়ণগঞ্জের যে চঞ্চলকার 7 খুনের যে ব্যাপারটা হয়েছিল, আপনার সাতক্ষীরাতে যে হাসিনার গাড়ি বহরে যে হামলা হয়েছিল, সেখানে 10 বছরের একটা ছেলেকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই যে মিথ্যা মামলা এবং হামলার যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো আমরা চাই মানুষ আমাদেরকে জানাক। জাস্টিস ফর জুলাইয়ের পেজে সদস্যভুক্ত তারা তাদের ভিডিও বার্তা হোক, তাদের লিখিত বার্তা হোক, তারা আমাদেরকে জানাক, আমাদের কাছে পৌঁছাক। একইভাবে যেখানে যে রকম অন্যের সম্মুখীন তারা এত বছর ধরে হয়েছে, তারা আমাদের মাধ্যমে জানাক। আমরা আমাদের তরফ থেকে আমাদের সর্বোচ্চ দায়ভারটা দিয়ে আমরা সেই জায়গায় এবং জুলাই ঐক্যের সাথে আমরা একসাথে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করে সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা অলরেডি দেখে থাকবেন যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী যেটা করছে, বিভিন্ন কারণে হইতে পারে, আমি তাদেরকে সাদরের আমন্ত্রণ জানাতে চাই আপনারা প্লিজ আসেন। বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে একতাবদ্ধ হয়ে আমরা একটু কাজ করি। সাময়িক সময়ের জন্য একটু কাদা ছোঁয়াছুঁড়ি বন্ধ করি, বৃহৎ স্বার্থে তাকিয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থগুলো পরিহার করি। দেখেন